হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ঝিঙে ভাপা। গরম পড়তে শুরু করেছে, এরপর আমরা ঝিঙের বিভিন্ন রকম আইটেম খেতে থাকবো। আজ আমি সেই রকমই একটি রেসিপি নিয়ে এসেছি, ঝিঙে ভাপা। এর মধ্যে আমি সামান্য ঘরে থাকা একটা মিষ্টি আলু ছিল, সেটাও আমি যোগ করেছি এর মধ্যে, কারণ একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য। এইখানে আমার দুটো ঝিঙে লেগেছে আর একটা মিষ্টি আলু নিয়েছি। পোস্তর সঙ্গে আমি কাজু বাদাম মিশিয়ে বেটে রাখবো। কাজু বাদাম পোস্ত একসাথে করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে বেটে রাখবো। একটা জায়গায় সামান্য তিল রোস্ট করে রাখবো। এটা একেবারে নামিয়ে ঠান্ডা করে তারপরে রোস্টেড তিলের গুঁড়োটা ছড়িয়ে দেব রান্নাটার মধ্যে। কড়াইতে সর্ষের তেল নিয়ে স্লাইস করে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। এখানে বড় বড় দুটো ঝিঙে আছে। নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে ঝিঙেটা একটু কষিয়ে নেব। ঝিঙেটা আমি কাঁচা অবস্থায় ব্যবহার করিনি ঝিঙে ভাপাতে, কারণ ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে, একটু স্যাপস্যাপে ভাব হয়। কাঁচা অবস্থাতেও ভাপা করা যায়, তবে একটু এরকম করে ঝিঙেটা কষিয়ে নিলে খেতে বেশি টেস্টি হয়। এইভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এটা তুলে রাখবো। যে তেলটা থেকে গেল এর মধ্যে আমি বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভেজে নিব, লঙ্কা বাটা দিব না, এটাই ম্যাশ করে নিব পরে তেলের মধ্যে, কাজেই ভেজে নিচ্ছি। বাকি তেলের মধ্যে মিষ্টি আলু দিয়ে দিব। এখানে একটা মিষ্টি আলু আমি নিয়েছি। এটা দেওয়াতে এই ভাপার স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও ভালো লাগে। মিষ্টি আলুর একটা স্বাদ আছে, বেশি আমি দিইনি, এটা গলেই যাবে শেষ পর্যন্ত। এটাকে গলিয়ে নিতে হবে। কালো জিরে দিলাম, এর সাথে ভাজা ভাজা হবে। একটা বাটিতে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম বাটনাটা। কষিয়ে নিব। তার আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এটা ম্যাশ করে নেব। এবার পুরো লঙ্কাগুলো গলিয়ে নেব। সামান্য টমেটো দিয়ে দিলাম। কষানো
ঝিঙেটা দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এবার মশলার সঙ্গে কষানো ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পোস্ত কাজু বাটাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব সম্পূর্ণ মশলা। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চামচা মতো, এতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আর দিলাম গাছের কড়া লেবু, এর মধ্যে রস হয়নি কিন্তু ফ্লেভারটা আছে। এই লেবু না থাকলে লেবুর পাতা দিলেও এই ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে। এতে এক ফোঁটাও তেতো হবে না, অথচ ফ্লেভারটা থাকবে। আমি পরে লেবুগুলো তুলে ফেলে দেব না, পরে আবার এটার মধ্যেই আমি যোগ করব লেবুগুলো। খাওয়ার সময় একটু ডলে নিব ভাতের সাথে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটবে তখন আমি একটা বাটির মধ্যে করে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিব। নিচে জল ফুটছে, ওপরে মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে করে নিয়ে ঢেলে দিলাম। একটা স্ট্যান্ডের উপরে বাটিটাকে বসিয়ে রেখেছি। এটা সম্পূর্ণ একসাথে ভেপারে রান্না হবে। এই সময় একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে দিলাম, তেল উপরে ভেসে এসছে উপর থেকে। এবার আমি আরও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু ঝিঙের মধ্যে একটু স্যাপস্যাপে ভাব থাকে, ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ফুটো ফুটো করে দিচ্ছি রান্নাটা, তাহলে উপরে নিচের যে ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে, অনেকটা টেনে যাবে, তাতে শুকনো শুকনো হবে এতে। এবারে যে লেবুগুলো আমি এর মধ্যে দিয়েছিলাম সেগুলো তুলে নেওয়ার পালা। আগে একটু মিশিয়ে নিচ্ছি সব দিয়ে। এবার লেবুগুলো তুলে নিচ্ছি, এগুলো আমি পরে আবার মিশিয়ে দিব। লেবুগুলো দেওয়াতে খুব ভালো হয় খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লেবু না থাকলে এর পাতা দিলেও চলবে, আমার গাছের লেবু ছিল জন্য দিলাম। একটু সামান্য একটু চারপাশ থেকে একটু উপর নিচ করে নেড়ে দিলাম, যাতে এটা একটু ঘন আর একটু শুকনো শুকনো হয়, জলীয় ভাবটা যাতে না থাকে, জল জলে ভাবটা, অথচ যেন এটা গলে গলে যায়। লেবুগুলো তুলে রাখছি। মোটামুটি সব কিছু বয়েল হয়ে গিয়েছে, আর এটাও একেবারে এঁটে এঁটে এসছে অনেকটা গ্রেভিটা। লেবুগুলো তুলে নেওয়ার পরে আবার আস্তে করে সাজিয়ে দিলাম। খাওয়ার সময় হালকাভাবে ডলে নিয়ে খেতে খুব ভালো লাগবে। এবারে আমি যে তিলটা ভেজেছিলাম সেই তিলটা, রোস্টেড তিলটা গুঁড়ো করে দিয়ে দিলাম এর উপরে, দিয়ে একটু সামান্য এটার সাথে একটু মিশিয়ে নেব। এতে হয় কি, রোস্টেড তিলের যে ফ্লেভারটা, অসাধারণ একটা ফ্লেভার থাকে রোস্টেড তিলের ফ্লেভার, ওই ফ্লেভারটা এর সাথে পুরোপুরি মিশে যাবে।
দারুণ হবে খেতে।